হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভাই, আজকে ভাবছিলাম ভিডিও আর দিব না, কারণ আজকে সকালে বৃষ্টি হয়। আর বৃষ্টির কারণে ওয়েদারটা খুব সুন্দর ছিল। ঘুম থেকে ওইটা থেকে 10টা বাজে গেছে, মানে ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে। আর তারপরে আমার একটা কাজও ছিল মোহাম্মদপুরে। তারপর ওখানে চলে যাই, কাজ শেষ করতে করতে দেখলাম 5টা বাজে গেছে। পরে ভাবলাম যেহেতু সময় এখনও আছে 3-4 ঘন্টা, তাইলে 2-3টা ট্রিপ মারি, একটা ভিডিও বানাই, আর আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। মানে ইদানিং এমন হয়েছে যে আপনাদের সাথে কথা না বললে আমার ঘুমই আসে না। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আজ জুন মাসের 10 তারিখ, রোজ সোমবার, সময় এখন বিকেল 5টা। আমি আমার মোহাম্মদপুরে কাজ শেষ করে কলেজ গেটের সামনে এসে দাঁড়াইছিলাম। ওইখানে আমি একটা খ্যাপে ট্রিপ মারি আর কি, অফলাইনে। এক আপু, তাকে নিয়ে যাইতে হবে বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। তারা আমি ভাড়া বলছিলাম 200 টাকা। উনি 200 টাকাতেই রাজি হয়ে যায়। আর যাইতে আমাদের ভালো সময় লাগছিল, প্রায় অলমোস্ট 40 মিনিটের মতো। তারপর তারে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে নামায় আমি ওইখানে পাঠাও অ্যাপটা অন করি। 2-3 মিনিটের মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে আমি আরেকটা ট্রিপ পাই। ওটা ছিল এক ভাই, তারে নিয়ে যাইতে হবে ওয়ারি আড়ংয়ে। এইবার শুরু হইলো আসল খেলা। আমরা সোজা একদম যে আবুল হোটেল আছে ওই দিক দিয়ে রোডটা দিয়ে গেলাম। পুরা রোডই জ্যাম আছিল। আপনারা তো সবাই জানেন, যারা যারা বাইক চালান, এই রোডটা বিকেল 5টার পরে আমার মনে হয় না যে 1 থেকে দেড় ঘন্টার আগে কেউ মানে ক্রস করতে পারে পুরোটা একদম যমুনা ফিউচার পার্ক পর্যন্ত। বাইক মনে হইতেছে ঠেলা গাড়ি, ঠেলতে ঠেলতে গেলাম একবারে সেই ওয়ারি পর্যন্ত। আর ওয়ারিতে যাওয়ার পরও প্রচুর রিক্সার চাপ। ভাই মানে ইদানিং মনে হইতেছে রিক্সা বাইরে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ওই যে অনুমতি দিয়ে দিছে না ব্যাটারিওয়ালা রিক্সাগুলাদের, এখন তো তারা প্রধানমন্ত্রীর লোক হয়ে গেছে, তাদের পাওয়ারই অন্যরকম ভাই। যাক, এই বাইরে ড্রপ করছি। ভাড়া আসছিল 190 টাকা, পাঠাও কমিশন যায় 29 টাকা 99 পয়সা। আর সময় লাগছিল প্রায় 40 মিনিট, দূরত্ব ছিল 9.3 কিলোমিটার। ওই ভাইয়ের ড্রপ করার পর আমি ওয়ারিতে মাদানি চা নামে একটা চা আছে, ওই চা খাইতে যাই 30 টাকা কাপ। ওই চা খাইতে খাইতে আমি নেক্সট একটা ট্রিপ ধরি 6:15টার দিকে। ওই ভাইয়া আছে ওই নবরূপার সামনে। ভাইয়া যাবে হলো বেলি রোড। ভাইয়ারে পিক করলাম। ভাইয়ারে নিয়ে যাইতে আমার সময় লাগছিল মাত্র 25 মিনিট। আর দূরত্ব ছিল 3.6 কিলোমিটার। চলেন ভাইয়ারে নিয়ে যাইতে যাইতে কিছু কমেন্টের অ্যান্সার দিই। আচ্ছা, কমেন্ট পড়ার আগে আমার একটা নিজের প্রশ্ন আছে আপনাদের কাছে, যে আপনারা যারা রাইড শেয়ার করেন, আপনারা তো অনেক সময় মানে অ্যাপেও মারেন আবার অফলাইনেও মারেন। আপনারা কে কে অফলাইনে ট্রিপ মাইরা পুলিশের কাছে মামলা খাইছেন একটু কমেন্টে জানায়েন তো। আমি তো প্রায় মোটামুটি মারছি অনেকগুলাই অফলাইনে লাস্ট 1-1.5 মাসের ভিতরে, কিন্তু কোনো মামলা খাই নাই এখন পর্যন্ত। এখন আপনারা খাইছেন কিনা একটু জানায়েন। এক ভাইয়া লিখছেন যে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করব, এখন এটা কি ঢাকা মেট্রো দিব না নরসিংদী দিব? কারণ তার বাসা নরসিংদী, তবে চাকরির সুবাদে উনি ঢাকা টু নরসিংদী যাতায়াত করেন। আমার মনে হয় আপনি যদি ঢাকাতে রেজিস্ট্রেশন করেন তাহলেই ভালো হবে। তবে গাড়ি যে সিটিতে বা যেখানে বিক্রি করবেন ওই জেলার যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ নাম ট্রান্সফারে অনেক মানে ফাস্ট হবে, আপনারা আর কোথাও যাওয়া লাগলো না। আরেক ভাইয়া লিখছেন যে উনি কিস্তিতে মোটরসাইকেল কিনতে যাচ্ছেন। রানার মোটরসে 35% ডাউন পেমেন্ট দিয়ে বাইক নেওয়া যায়। এখন উনি পরামর্শ চাচ্ছেন যে রানার বাইকটা কেমন হবে রাইড শেয়ারের জন্য। আমার কথা মতে রানার বাইকটা কেনা না কেনাটাই উচিত, কারণ রানারের বাইক একদমই ভালো না। আমার নিজের জানাশোনা একজনের রানার বাইক ছিল, সে লাস্টে বিরক্ত হয়ে মানে রানার বাইকটা 15,000 টাকা বিক্রি করে দিছিল, সেও কিস্তিতেই কিনছিল। তারা শুধুমাত্র বাইকই বিক্রি করে, তাদের আফটার সেলফ সার্ভিস বলতে কিছুই নাই। আপনি যদি মানে অন্য কোনো সেকেন্ড হ্যান্ড একটু ভালো কন্ডিশনের টিভিএস, হিরো বা বাজাজ কিনতে পারেন তাহলে রাইড শেয়ারের জন্য অনেক ভালো হবে। তারপরেও আমি বলবো এটা সম্পূর্ণ আপনার মতামত। আপনি আমার কথা শুনে যে রানারের বাইক কিনবেন না সেটা না। সব বাইক কিন্তু একরকম হয় না, আপনি যত্ন করলে বাইকও ভালো থাকবে। ভাই, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি অনেক ভালো বাইক কিনে, আর যদি সামর্থ্য না থাকে তাহলে অল্প ছোটোখাটো দিয়ে শুরু করেন, আস্তে আস্তে হয়ে যাবে। ভাইয়ারা, আরেকটা কমেন্ট না পড়া পারলাম না আমি। এক ভাই লিখছেন যে 10 টাকা করে কিলো নিলে কি লোক পাওয়া যাবে? বেশি মারলে তো বেশি কামাই নাকি? ভাই, 10 টাকা কইরা যদি আপনি কিলোমিটারে লোক নিয়ে যান তাহলে তো আপনার মোটরসাইকেলে তেল না পানি দিয়ে চালাইতে হইব। ভাই, এত সস্তা না। এরকম হইলে আমাদের না খায় মরতে হইব। আচ্ছা, আজকে একটু বক বক একটু বেশি করে ফেলাইছি। এই ভাইয়ারে ড্রপ করছি, ভাড়া আসছিল 103 টাকা, পাঠাও কমিশন যায় 17 টাকা। আর ভাইয়ার ডিসকাউন্ট ছিল 5 টাকা। ওইখান থেকে আমি তেল ভরতে যাই রাজারবাগ পেট্রোল পাম্পে। ভাই, বিশ্বাস করবেন এই পেট্রোল পাম্পে রাজা বাচ্চারা আসে তেল নিতে। মানুষ এসে স্লিপ দেখায়, তাদেরকে অকটেন দেয়। আমরা গেলাম, আমাদের জন্য অকটেন নাই, টাকা দিলেও অকটেন পাওয়া যাবে না, পেট্রোল ভরা লাগলো। তেল নিতে আমার সময় লাগছে পাক্কা 40 মিনিট।
আমাদের লাইনে মাত্র 3টা মোটরসাইকেল ছিল, মানে সবাই 200 300, আমি 250 টাকার নিয়েছিলাম। আর এদের মানে কি বলুম ভাই, সরকারি পাম্প তো এই জন্য এরকম অবস্থা। চলেন তাহলে ভিডিওটা শেষ করি। আজকে আর হিসাব কি বলুম ভাই, আজকে কামাইছি 350 টাকা, আর তেল তো ভরছি দেখলেনি, 250 টাকার তেল ভরছি। সো গাইস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আর ভাই শেয়ার কিন্তু করবেনই, মানে সবাই একটা একটা করে শেয়ার কইরেই দিবেন আজকে, ঠিক আছে? আর নতুনরা সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ প্লিজ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।